দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা উঁচু করে তুললেন, তুলে কি বললেন? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন ভালো করে খেয়াল করবেন, কুল হু আল্লাহু আহাদ এর মধ্যে একটা জিনিস লুকিয়ে রয়েছে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন। কুল মানে কি? বলা বা বলুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক। তাহলে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, এই যে বলুনটা উজ্জ আছে, যিনি বলছে বলুন কুল কুল হু আল্লাহু আহাদ, উনি বলছে আল্লাহ এক। যিনি বলছে আল্লাহ এক উনি আল্লাহ। উপস্থিত সুধী মণ্ডলী ও মাদ্রাসায় মাসুমিয়ার ছাত্র ও তরিকায়ে মুজাদ্দিদিয়ার সালেক বৃন্দ, প্রতি সপ্তাহ ন্যায় এই সপ্তাহেও আপনাদের সামনে কিছু আলোচনা রাখছি। আল্লাহ পাক যদি তৌফিক দেয় তা আলোচনা সুষ্ঠুভাবে আলোচনা সেরে নিতে পারবো। আজকের আলোচনা থাকবে একটা নূতন বিষয়, যেটা হলো আমরা প্রত্যেকেই আমাদের গ্রাম্য এলাকায় যদি দেখা যায় সাধারণ মানুষ মেয়েদের বিশেষ করে তারা কিছু জানুক আর না জানুক বলে কুলসুরুতে নামাজ পড়ে নেবে। কুলসুর মানে সূরা ইখলাস। আসলে কুলসুরও চারটে কুল রয়েছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন রয়েছে। সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ আছে। সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক আছে। আর সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস। চারটে কুলসুর রয়েছে। কিন্তু আমাদের দেশের প্রচলিত হলো সূরা ইখলাসটাকে কুলসুর বলা হয়। এখন এই সূরা ইখলাস সম্পর্কে আপনাদের সামনে আমি আজ কিছু আলোচনা রাখব। যেমন দেখা গেছে আজকের যদি আমার আপনার কেউ জিজ্ঞাসা করে যে আল্লাহ কটা, আল্লাহ পাকের কি বিবাহ শাদী হয়েছিল? আল্লাহ পাকের কি ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে? আল্লাহর আকার কেমন, কিসে তৈরি? আল্লাহ কজন? আমরা এক বাক্যে বলে দেব আল্লাহ এক। কথাটা আমাদের পক্ষে সহজ, আল্লাহ এক বলে দেব। কিন্তু খুব চিন্তা ভাবনার যে বিষয় রয়েছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে সূরা ইখলাস, এই ইখলাস অবতীর্ণ হয়েছে মক্কা শহরে। এই হচ্ছে যে একদল ইহুদিরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। কেউ কেউ বলছে মদিনা থেকে, কেউ কেউ বলছে নাদারাইন থেকে এসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে। সেখানে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমাদের ধর্মে অনেকগুলো খোদা আছে। কেউ বলছে আমাদের ধর্মে আমরা মূর্তি পুজো করি, আমাদের খোদার মা আছে, আমাদের খোদার সন্তান আছে, আমাদের খোদার ছেলে মেয়ে আছে, আমাদের খোদা সোনার তৈরি, আমাদের খোদা মাটির তৈরি, আমাদের খোদা সন্তান জন্ম দেয়। তা আপনি বলুন, আপনার খোদা সম্পর্কে, যেহেতু আপনি নূতন ধর্ম এনেছেন, আপনার খোদা সম্পর্কে আপনার ধারণাটা কি? যেমন তখনকার খ্রিস্টানরা, তফসিরি ব্যাখ্যায় বলছে, তখনকার খ্রিস্টানরা এক খোদাকে বিশ্বাস করত, কিন্তু সে খোদার একজন পুত্র তো অবশ্যই থাকতে হতো, আর সে পুত্রের মাতাও থাকতে হতো এবং শ্বশুর শাশুড়িও ছিল। অনুরূপভাবে ইহুদিগণেরও এক খোদা এবং তার পুত্র স্ত্রী থাকতে হতো। মোট কথা, সে খোদা মানবীয় গুণাবলীর ঊর্ধ্বে ছিল না এবং তাদের সে খোদা ভ্রমণ করত, মানবাকৃতি আত্মপ্রকাশ করত, কখনো বা যে কোনো সৃষ্টির সাথে লড়াই বা কুস্তি করত। এসব অবস্থার বাইরে ছিল অগ্নি পূজক, তারকা পূজক। আর ইহুদিগণ হযরত ওজায়ের আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলতো, আর নাসারাগণ হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র আর মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী বলতো। নাউজুবিল্লাহ। এই যে আকীদা ধারণা ছিল, এই আকীদার সময় দেখা যাচ্ছে তারা এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, আমাদের তো এই ধারণা। এখন আপনি যে আপনার খোদাকে কথা বলছেন, আপনার খোদা কটা? তিনি কি সন্তান জন্ম দেয়, বা তাহার জন্ম দেশে কে? তিনি কি সব কাজ করে? বিভিন্ন রকম প্রশ্ন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করলেন। এখন আমাদের কথা বললে আজ আমরা তো এক বাক্যে বলে দেবো, না এসব আল্লাহ এক, আল্লাহ কারোর মুখাপেক্ষী না, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, উনি কারোর দ্বারা জন্ম হয়নি, ওনার কোনো শরীক নেই, এক কথা আমরা বলে দিয়ে দেবো। কিন্তু এই কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিনি। উনি কি করেছেন? চুপচাপ মাথা হ্যাঁট করে, মাটির দিকে তাকিয়ে মাথা হ্যাঁট করে চুপচাপ বসে আছে। এরা তো প্রশ্ন করেছে, পরে সামনে বসে আছে, আর সাহাবারাও বসে আছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলছে না কেন? দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা উঁচু করে তুললেন। তুলে কি বললেন? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন ভালো করে খেয়াল করবে, কুল হুয়াল্লাহু আহাদ, এর মধ্যে একটা জিনিস লুকিয়ে রয়েছে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন। কুল মানে কি? বলা বা বলুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। তাহলে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, এই যে বলুনটা উজ্জ্ব আছে, যিনি বলছে বলুন, কুল কুল হুয়াল্লাহু আহাদ, উনি বলছে আল্লাহ এক। যিনি বলছে আল্লাহ এক, উনি আল্লাহ। কে বলছে? যিনি বলছে আল্লাহ এক, উনি আল্লাহ। উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলাচ্ছে আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ। কিন্তু আল্লাহ রাসূল তো বলতে পারতো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। এখন কুল না বলে বলতে পারতো যে কি, যে আল্লাহ এক, আল্লাহু ওয়াহিদ কি আল্লাহু আহাদ বলতে পারতো, যে আল্লাহ এক আরবি ভাষা বলতে পারতো।
কিন্তু এ কথা উনি না বলে চুপ কথা হলেন কেন? আল্লাহ পাকের কি হুকুম হয়, এবং এই কথার দ্বারা উনি যে নবী তা প্রমাণিত, আর ওনার রিসালাত যে প্রবাহিত, যে আল্লাহ পাকের ওহী কুল আমার কথা বুঝে এসছে যে আল্লাহ পাক যিনি বলছেন যে কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, এই যিনি বলছেন উনি আল্লাহ, ইনি বলছেন না। রসুল বলতেন কি আল্লাহু ওয়াহিদ বা আল্লাহু আহাদ বলতেন, কিন্তু আল্লাহ পাক বলেছে কুল হু আল্লাহু আহাদ। হে রসুল আপনি বলে দেন আল্লাহ এক। তাহলে এই যে বলে দেন, হে রসুল আপনি বলে দেন, এই যে যিনি বলছেন উনি হলো আল্লাহ, আর তিনি বলছেন বলো আল্লাহ এক। এই কথাটা যদি রসুল বলতো তা বলতে আপনি প্রমাণ দেখান। এই জন্য কোরআন বোঝা খুব কঠিন জিনিস। আমি ওই জন্যতে আমি আমার মুরিদদের বলে দিই বারবার, অনেকে আমার কাছে প্রশ্ন করে যে আমরা কোরআন পড়তে পারবো কি না। তরিকার দর্পণের ভিতরে রুহুল আমিন রহমতুল্লাহ লিখেছে একরকম, এবং আমাদের তরিকায় বলা হয়েছে যে প্রথম অবস্থায় সর্বসময় একটা মানুষ আল্লাহ আল্লাহ জিকির করো, আল্লাহর সঙ্গে প্রেম করো, তারপর সময় হলে আস্তে আস্তে মুর্শিদের অনুমতি নিয়ে কোরআন তেলাওয়াত হোক, নফল নামাজ হোক বা তাহাজ্জুদ হোক, যা যেখান হবে আওয়াবিন ইশরাক যা যেখান হবে করে নেবে। তবে যেগুলো কোরআন তেলাওয়াত, কোরআন শেখা শিখতে পারে, কোরআন শেখা যেহেতু ফরজ আইন, আর কোরআন পড়া নফল, তাই তো কোরআন শেখা ফরজ আর কোরআন পড়া নফল। তো যারা কোরআন পড়তে পারে না তারা শিখতে পারে, তাদের জন্য হুকুম অসুবিধা কিছু নেই। আর যারা পড়তে পারে কোরআন, তাদেরকে আমি হুকুম দিচ্ছি, বিশেষ করে আমার তরিকার সমস্ত মুরিদ পুরুষ এবং মহিলা যারা দূরবর্তী এবং প্রবাসী যে যেখানে আছেন, যারা এই ইউটিউবটা দেখবে, তাদেরকে আমি হুকুম দিয়ে দিচ্ছি যে আপনারা কোরআনের একটা তফসির পড়বেন, তফসির পড়বেন। কারণ তফসিরে কি বলেছে সেগুলো আপনার বোঝার দরকার রয়েছে। যেমন একটা গল্প বলি, বুঝতে পারবেন যে এক ব্যক্তি অভাবের যন্ত্রণায় নিজের স্ত্রী ছেলে মেয়ে বাড়ি রেখে দিয়ে বাইরে কাজে গিয়েছে। তখন চিঠির যুগ ছিল। এখন স্ত্রী চিঠি লিখে স্বামীর কাছে যে আমাদের সংসারে খুব অভাব দেখা দিয়েছে, তুমি কিছু টাকা পয়সা পাঠিয়ে দাও, অনেক দিন হয়ে গেছে। তো স্বামী চিঠি কিছু টাকা পাঠিয়ে দিয়েছে পোস্টের মারফতে, আর চিঠি লিখে দিয়েছে যে দেখো এই বাড়ির উত্তর ধারে যে জমিটা রয়েছে, ওই জমিটায় তুমি ধান চাষ করো, আর এই পূব ধারে জমিটায় খানিকটা সরিষা বোনো আর খানিকটা সবজি চাষ করো, আর যে বড় পুকুর আছে ওইটি খানিকটা মাছ ফেলে দাও। এই কেনা বেচা করতে তোমার অভাব থাকবে না, আর আমি মাসে মাসে কিছু টাকা তো পাঠিয়ে দিয়ে দিচ্ছি। স্ত্রী কি করেছে? স্ত্রী কি করেছে? স্বামী সেই চিঠিটা, স্বামীর চিঠি, ছেলে মেয়েদের বলছে তো খবরদার হাত দিবি না, তোর বাপের চিঠি আমি এই বাক্সে রেখে দিচ্ছি, কেউ হাত দিবি না তো খবরদার। কিংবা চালের মাথায় রেখে দিচ্ছি, হাত দিবি না কেউ। আমি সেই গোসল করে এসে সেই চিঠিটা পড়বে, চুমো খাবে, আর পড়তেছে আমার স্বামীর চিঠি।
এখন 2 বছর অতিবাহিত হয়ে গেছে, স্বামী বাড়ি ফিরে এসে দেখে সংসারে এত অভাব যে নিজের বিবিও রুগ্ন মতন হয়েছে, ছেলেপিলেদের খাওয়া হয় না। তা জিজ্ঞেস করেছে, আমি যে তোমার চিঠি পাঠিয়ে দিয়েছিলাম, তোমাদের সংসারে এত অভাব হলো কেন, কি হয়েছে? বলছে অভাব না হয়ে কি হবে, আমাদের চাল ডাল নেই, সবজি নেই, মাছ নেই, খাওয়া হয় না, এই শাক পাতাড়ি খেয়ে খেয়ে আমরা বেঁচে রয়েছি। বলছে কেন, আমি তোমাকে চিঠি দিয়েছিলাম? বলছে অনেকগুলো চিঠি দিয়েছিল আমাকে। বলে হ্যাঁ দিয়েছিল, কি হয়েছে? সেগুলো দেখলি? বলে হ্যাঁ আমি পড়েছি, আর যত্ন করে রেখে দিয়েছি বাক্সের মধ্যে। আর ছেলেপিলেদের বলে ওতে হাত দিস নে। আমি সেই গোসল করে এসে সেই চিঠিগুলো চুমু খাই আর মাঝে মাঝে দেখি আর রেখে দেই। তা বলে তোমার মতন বোকা আর দুটো আছে? আমি বলে দিলুম যে ভিটে বাড়ির ওই উত্তর ধারের ওই জমিটা ধান চাষ করবে, 1-2 বিঘে জমি রয়েছে, আর এই পূব ধারের এই জমিটায় খানটে সর্ষে করবে আর খানটে সবজি করবে, আর বড় পুকুরটা এখানে মাছ খাবে, তা তুমি করোনি? তা বলে ওসব আমি করিনি, তবে তোমার চিঠি আমি যত্ন করে গেছি, আমি একদম নষ্ট করিনি, কারুর হাতও দিতে দেয়নি। অনেকে বলছে দেখি দেখি, আমি বলছি না, দেখাবো না, আমার স্বামীর চিঠি, ও ছিঁড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ছেলে মেয়ে বলেছে মা একটু দেখে চিঠিটা, আবার চিঠিটা বলছে না দেখানো যাবে না, তোরা ছিঁড়ে ফেলবি, নষ্ট করবি, আমার স্বামীর চিঠি, বড় মহব্বত চিঠি। মাঝে মাঝে চুমো খায়, বুকে রাখে, আর বাক্সের মধ্যে তুলে রেখে দেয়। তা আমাদের এই কোরআন আল্লাহ পাক 114টা সূরা পাঠিয়ে দিয়েছে, 114 বার চিঠি পাঠিয়ে দিয়েছে, যে এই মোতাবেক, কোরআন মোতাবেক তুমি জীবন ব্যবস্থা চালাও। তা আমরা কোরআনটারে কি করেছি? কবে কেটা পটল তোলা মনে হচ্ছে, মরে যাচ্ছে অবস্থা, খবর দিতে তাড়াতাড়ি শিখে কোরআন শৈলী পড়ছে পাশে। কেউ দেখা যায় মরে গেছে, 4 দিনে দিনে একটু কোরআন শরীফ পড়তেছে, কেউ মরে যাচ্ছে পাশে সূরা ইয়াসিন পড়তেছে, কেউ দেখা যাচ্ছে মেয়ে বিয়ে হবে না কোরআন শরীফ না জানলি, তাই একটু বক্তব্যে বা মাদ্রাসায় যা, বা একটা মৌলবীর কাছে কোরআন বলবি আমি 2 খতম 3 খতম পড়ি, তাড়াতাড়ি খতম করে দাও। 2 খতম 3 খতম পড়েছে। বিয়ের সময় দেখতে তোমার মেয়ে কোরআন পড়তে পারে? বলে হ্যাঁ 3 খতম। জিজ্ঞেস করে মা তুমি কোরআন পড়তে পারো? বলে হ্যাঁ পড়তে পারি, আমি 3-4 বার খতম করেছি। তা কোরআন যে কি বলেছে তো জানে না। তাই আমি প্রত্যেকটা আমার তরিকার মা বোন এবং বাপ ভাইদের বলে দিয়ে দিচ্ছি, বিশেষ করে যে আপনারা যারা কোরআন পড়তে পারেন না তারা কোরআন শিখুন, ফরজে আইন শিখুন, আর যারা পড়তে পারেন তারা একটা তফসির পড়ুন। হয় তফসির ইবনে কাসির দেখুন, তফসিরে জালালাইন দেখুন, তফসিরে কবির দেখুন, তফসিরে বাইজাবি দেখুন, মারিফুল কোরআন, বাইনুল কোরআন রয়েছে। আরও যদি কোনো তফসির পাও, ভালো তফসির দেখুন যে আল্লাহ পাক কি বলেছে কোরআনের মধ্যে। তা না হলে সারা জীবন ধরে এই কোরআন পড়া হবে, অথচ আমরা বুঝতে পারব না আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে কি বলেছে। যেমন বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ পাক বলেন রাসূল তুমি বলে দাও আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ কারুর মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তান নেই আর তিনি কারো সন্তান নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমতুল্য কেউ নেই। তাহলে এইটা যদি সে না জানে, সে কোরআন শরীফ পড়বে, সওয়াব পাবে, কোনো সন্দেহ নেই। যেমন সওয়াব সম্পর্কে বলা হয়েছে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি হযরত উকবা ইবনে আমের আলতাম থেকে বর্ণনা করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে এমন 3টি সূরা শোনাচ্ছি যা তাওরাত, জবুর ও ইনজিল, তাওরাত, জবুর, ইনজিল ও কোরআন সব কিতাবেই অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাসূল বলছে আমি তোমাদের 3টা সূরা শোনাচ্ছি যা তাওরাতে এসেছে, জবুরে এসেছে, ইনজিলে এসেছে এবং কোরআন শরীফে এসেছে।
এবং তিনি আরো বলেন যে রাতে এই যে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস আর কুল হুয়াল্লাহু আহাদ, এই তিনটে সূরার কথা বলেছেন। এবং বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যখন রাত্রে শোবে, শোয়ার আগে এই তিনটে সূরা না পড়ে শুয়ে যাবে না। তাহলে এই যে তিনটে সূরার মধ্যে তিনটে সূরা দেখা যাচ্ছে সব আসমানি কিতাব, যে চারটে কিতাব তৌরাত, জবুর, ইনজিল আর কোরআন শরীফের মধ্যে চারটে এর মধ্যে এসেছে। কিন্তু এই যে 114টা সূরা আল্লাহ পাক পাঠিয়েছে, তার মধ্যে এই সমস্ত সূরাদের মধ্যে সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়েছে, কোরআনের মা বা জননী বলা হয়েছে। এই সূরা আর পৃথিবীর আর কোনো কিতাবের মধ্যে নেই এমন সূরা, এটা একমাত্র খাস করে কোরআন। তাহলে সেটা আমাদের সৌভাগ্য যে তৌরাত, জবুর, ইনজিল যে আসমানি কিতাব হলেও তাদের সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাসের মতন সূরা এসেছে, কিন্তু সূরা ফাতিহার মতন আসেনি। এটা তো আমাদের সৌভাগ্য, গর্ব হবার কথা। কিন্তু সূরা ফাতিহার মানেও তো আমরা অনেকে জানি না। তাহলে যদি নাও জানে থাকে একটা মানুষ, আমি আসি পরের জায়গায়, যদি নাও জেনে থাকে একটা মানুষ, তাহলে সূরা ফালাক, নাস বা সূরা ইখলাস, সূরা ফালাক, নাস এই তিনটা সূরা রাত্রে যদি সে পাঠ করে থাকে, তার জন্য রাতটা হেফাজত হয়ে যাবে। যেমন সূরা ইখলাসকে বলা হয়েছে, ফায়দার বলা হয়েছে যে সূরা ইখলাস যদি একটা মানুষ একবার পড়ে, তাহলে 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলে যতটা সওয়াব হবে তার আমল নামায় ততটা সওয়াব দেওয়া হবে, যদি সে সহিহ মাগরাজ সহকারে পাঠ করে। আর যদি 3 বার পাঠ করে, তাহলে 1 খতম কোরআন শরীফের মতন সওয়াব হবে, যেহেতু 10 পারা 10 পারা 10 পারা। কোনো একজন সাহাবী আরজ করল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়তে ভালোবাসি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই ভালোবাসায় তোমাকে বেহেশতের জান্নাতে পৌঁছে দিয়ে দেবে, যেহেতু তুমি সূরা ইখলাসকে ভালোবাসো। এই সূরাটা যদি 3 বার পাঠ করা হয়, 1 খতম কোরআন শরীফের মতন পড়ার সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। যার জন্য আমাদের দেশে যেমন কবরস্থানে যখন জিয়ারত যাওয়া হয় বা মাজারে জিয়ারতে যাওয়া হয়, তখন দেখা যায় সূরা ইখলাস 3 বার পাঠ করা হয়। 1 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ পাঠ করা হয়। এখন যারা মাজার জিয়ারত করবে, মাজার জিয়ারত সম্পর্কে আমাদের দেশের এখন আর বর্তমানে এমন একটা অবস্থা ঘটে গেছে, ওহাবি মতাদর্শ এসে যে জিয়ারতের জন্য মাজারের দিকে পিছন দিয়ে কাবার দিকে মুখ করছে, তাই তো নাকি? মাজারের দিকে পিছন দিয়ে কাবার দিকে মুখ করছে। কিন্তু এখানে মাসনাদে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ 256 নম্বর হাদিসে বলা হয়েছে, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেছেন যে সুন্নত তরিকা হলো এই যে কেবলার দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজার দিকে আগমন করবে, আর কেবলার দিকে পিঠ দেবে, আর রওজার দিকে মুখ থাকবে, এবং পাঠ করবে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে কেবলার দিকে পিছন দে, রসুলের মাজারের দিকে মুখ করে সালাম জানাবে। এখন যখন মুসনাদে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মধ্যে এই হাদিসটা এসে গেছে, আমাদের দেশের আজ ওয়াহাবি মতাদর্শরা কি করছে, যে দেখো ওই মাজারের দিকে মুখ করে আগে সালাম দোয়া দরুদটা পড়ে নাও, এবার মাজারের দিকে পিছন দিয়ে কাবার দিকে মুখ করো, এবার মাজারের দিকে পিছন দাও।
এখন আল্লাহর অলিরা, মাজার তো অলিদের বা নবীদের, যারা হজ পাকে গেছে তারা দেখবে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের দিকে যদি কেউ হাত তোলে তো সেখানে পুলিশরা বলে হাজি শিরিক, হাজি শিরিক, কাবার দিকে মুখ করো। রসুলের মাজারের দিকে পিছন দাও, কাবার দিকে মুখ করো। আর এই গ্রাম এলাকার মানুষ তারাও দেখে আসতেছে সেখানে গিয়ে যে আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের দিকে পিছন দিয়ে আর কাবার দিকে মুখ করে আমরা দোয়া করে এসেছি। আর সেই মতাদর্শ এখানে এসে চাপিয়ে দিতে চাচ্ছে যে মাজারের দিকে পিছন দে, কাবা কেবলার দিকে মুখ করো। এখন মাজার হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারের দিকে পিছন দিচ্ছ, এটা বড় আশ্চর্য কথা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো কাবার কাবা। যেদিন মক্কা জয়ী হলো, যেদিন মক্কা ফাতা হলো, মক্কা জয় হলো, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলালকে বলেন, বেলাল আজান দাও, তবে আজকে কাবার উপরে উঠে দাঁড়িয়ে আজান দাও, কাবার উপরে ওঠো। বেলাল তখন সিঁড়ি দিয়ে কাবার উপরে উঠলেন, বললেন বেলাল আজান দাও, নামাজ হবে। বেলাল তো চুপ করে দাঁড়িয়ে আছে। হুজুর পাক সাল্লাল্লাহু একবার, দুবার, তিনবার বলছেন, বেলাল চুপ আছেন, কোনো কথা বলছেন না। তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ, শেষকালে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যখন মদিনা থেকে আজান দিতাম তখন কাবা শরীফের দিকে, কাবাকে কেবলা বানিয়ে এইদিকে মুখ করে আজান দিতাম, কিন্তু আজ আমি কাবার উপরে দাঁড়িয়ে আছি, কোন দিকে মুখ করে আজান দেবো? আমি তো কাবার উপরে আছি। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বলতে, তুমি আমার দিকে মুখ করো, আমাকে কেবলা বানিয়ে নাও। কেবলা মানে লক্ষ্যস্থল, কেবলা মানে লক্ষ্যস্থল, আমাকে লক্ষ্যস্থল করো, আমাকে কেবলা বানাও, আমার দিকে মুখ করে তুমি আজান হাঁকো। তাহলে কাবার উপরে উঠে যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করে আজান দিতে বলা হয়, আর সেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার শরীফের দিকে পিছন দিয়ে আর কাবার দিকে মুখ করে আজ হাত তোলা, তো হাজি সাহেব হাত তুলে তো সব হাজি সাহেব দেখবেন, জিজ্ঞেস করে দেখবেন, তাই করে। আমাদের এলাকায়ও দেখা যাচ্ছে যখন কোনো মাজারে যাওয়া হয় তখন আমাদের এলাকায় আলিমরা বলে মাজারের দিকে মুখ করা যাবে না, মাজারের দিকে পেছন দিক, কেবলার দিকে মুখ করে আজান দোয়া করো। এখন মাজার, আজ প্রশ্নে আসুন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত না মৃত? হায়াতুন নবী, জীবিত। তাহলে জীবিত নবীর পিছনে দেওয়া যাবে? কোন সাহাবা দিয়েছিল? কোন প্রমাণ আছে যে নবীর দিকে পিছন দিয়েছিল? আর অলিয়া উলিয়া রাজা সব আছে, মাজার আছে, অলিয়া উলিয়ারও জীবিত, কোরআন সাক্ষী দিচ্ছে আল্লাহর অলিয়া জীবিত। তাহলে সেই অলিয়া উলিয়াদের মাজারেকে তুমি পিছন দিচ্ছ কেন? তাহলে তোমার সম্মান নেই? তাহলে আজকে তুমি আমার কথাই, আমি আমার কথাই বলি, আজকে যে আমার মুরিদ আমার সামনে বসে আছে, তাহলে আজ যদি আমি মারা যাই আর আমার দিকে, আমার মাজার শরীফ রেখে পিছন দে আর কেবলার দিকে মুখ করে থাকে, সেটা কিন্তু আদব হবে? সে যদি জানতে পারছে যে আমার মুর্শিদ কেবলা জীবিত মান, জিন্দা ওলি, তাহলে তার দিকে পিছন দেয় কি করে? আদবের খেলা। এই ওয়াহাবি মতাদর্শ থেকে ঢুকে গেছে। তাই যখনই কোনো মাজারে যাবে, মাজার সামনে রেখে জিয়ারত কর। জিয়ারত মানে কি? সামনে দেখা। জিয়ারত মানে কি? জিয়ারত মানে দেখা। তা আমি মাজার যদি না দেখে তাহলে জিয়ারত হচ্ছে কি করে? তাহলে তো আমি বাড়ি বসে বসে সব রেসানি করতে পারি। মাজার সামনে রেখে জিয়ারত কথা বলা হয়েছে। তাই যারা জিয়ারত করবে, আমার প্রত্যেকটা মুরিদদের আমি হুকুম দিয়ে দিচ্ছি যে অন্যথা কেউ করবে না, মাজারকে সামনে রেখে জিয়ারত করবে, মাজারকে সামনে রেখে সালাম জানাবে। যদি দেখা যাচ্ছে তুমি তোমার বাপের মাজারে গিয়েছো, কবরে গিয়েছো, কবর বা মাজারে গিয়েছো, তাহলে তুমি তোমার বাপ যদি জীবিত থাকো তুমি পিছন দিতে পারতে? আগে বলো দেখে, দিতে পারতে পিছন? বাপের দিকে পিছনে বসাতে পারতেন, দাঁড়াতে পারতেন?
তার সেই বাপটা পর্দা নিয়ে তার আদব তো আছে। তার আমার বাপ অলি না হতে পারে, কিন্তু আমার জন্মদাতা বাবা মা তার আদব আছে। আজকের যুগে ওহাবি মতাদর্শ বা বিভিন্ন রকম মতাদর্শ সে বলে, নতুবা আজ থেকে 200 বছর আগে যখন ওহাবি মতাদর্শ আসেনি, তখন প্রত্যেকটা মানুষ তরিকা করতে এবং তার অন্তর্জিন্দা থাকতো। আজকের মানুষের অন্তর্জিন্দার কথা বলে লোকে হাসে, অন্তর আবার জেকের করে। অনেক আলেম এলাম এরকমও বলে যে কল নাকি জেকের করে, কল ঠাট্টা করে ব্যঙ্গ করে বলে। আবার অনেক আলেম এমন কথা বলে ওদের নাকি কলে আবার পানি ওঠে, ওদের কল নাকি আল্লাহ আল্লাহ করে, ব্যঙ্গ বিদ্রুপ করে বলে। এরা লেখাপড়া শিখে শরিয়াত মোতাবেক। হয়তো কোনো মাদ্রাসা থেকে আলিম বা হাফিজ, হয়তো কোনো মাদ্রাসা থেকে আলিম বা হাফিজ বা কামেল বা ফাজেল বা টাইটেল পাস করেছে, তাহলে অন্তর যে আল্লাহ জিকির করে, কোরআন শরীফে এত জায়গা রয়ে গেছে, হাদিস শরীফে এত জায়গা রয়ে গেছে, তাহলে তারা সেসব কি দেখেইনি নাকি? আসলে দীর্ঘদিন ধরে এই ওহাবি মতাদর্শ এসে আজ আমাদের শেষ করে দিয়ে গেছে। ফলে সাধারণ মানুষ আমাদের গালাগাল দেওয়া আরম্ভ করেছে। সাধারণ মানুষ আমাদের বলছে কল বাবল জিকির কর, মিথ্যে কথা, ভাঁওতা কথা। অনেকে দেখা যাচ্ছে অনেক পীর মুরিদ পীর সাহেব রয়েছে, অনেক পীর সাহেব পীর বলে দাবি করছে, অনেক পীর জাদা বলে দাবি করছে, তারাও ব্যঙ্গ বিদ্রুপ করছে। ওদের আমরা কল নাকি জানি করে, ওদের নাকি কল আল জিকির করে। বলছে আগের জমানায় হতো, এখনকার জমানায় আর হয় না। তাহলে এখনকার জমানায় যদি না হয়, তাহলে কি রেসালাতটাকে মুছে গেল? রসুল পর্দা নিয়েছে, নবুয়াতের সময় শেষ হয়ে গেছে, বেলায়েতের যুগ শুরু হয়েছে। বেলায়েতের যে রেসালাত রয়েছে কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। আর কিয়ামত পর্যন্ত এমন জিন্দা দিলে ওলি মানুষ থাকবে যারা মুরতাদদেরকে জিন্দা করে দিয়ে দেবে। তোমরা বলছো মুরতাদ জিন্দা হয় না, তাহলে তুমি পীর সাহেব বলে কেন? তুমি কি মাদ্রাসায় পড়ে পীর সাহেব হয়েছো? অনেকে আমার এমন প্রশ্ন করে, বা অনেকে আমার মুরিদের এমন প্রশ্ন করে যে তোমার পীর সাহেব কোন মাদ্রাসায় পড়াশুনো করেছে, কতটা পড়াশুনো করেছে? তা আমার মুরিদরা আমার জিজ্ঞেস করে, আবার কি জবাব দেবো? আমি বলে দাও যে কোন মাদ্রাসা থেকে পাশ করলে পীর সাহেব ভাবা যায় বলে দিন দেখি, সেই মাদ্রাসায় আমার ছেলেগুলো পাঠিয়ে দেয়। হাফিজ পড়তে হবে না, আলেম না, কামেল না, টাইটেল না, মুফতি, কোন মাদ্রাসা থেকে পড়লে পীর সাহেব হতে পারবে? তা বলছে না, মাদ্রাসায় পড়লে পীর সাহেব হবে না। তাহলে তুমি জিজ্ঞাসা করছো কেন? শরিয়াতের অতটা জ্ঞান আছে কিনা সেটা দেখো। তুমি আমার জিজ্ঞাসা দিকে কোন মাদ্রাসায় পড়েছে, কতটা পড়েছে, কি বৃত্তান্ত, এইসব মানে বিভ্রান্ত করে দেওয়া, সাধারণ মানুষকে বিভ্রান্ত করে দেওয়ার জন্য। নিজের তো ক্ষমতা নেই যে আমি কথাটা গোমরা হয়ে গেছি, সাধারণ দুনিয়ার মানুষ গোমরা হয়ে যায় যাকে। তাহলে আসুন আমরা যারা, বিশেষ করে আমার মুরিদ মোতাকাদের আমি বলে দিয়ে দিচ্ছি যে আপনারা আপনাদের মা বাপের কবর বা মাজারে যাবেন, গিয়ে সালাম জানাবেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহাল কবর, বা আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। এবারে সালাম জানিয়ে একবার সূরা ফাতিহা, 3 বার ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়ে একদম সিলসিলা বরাবর দোয়া করবেন। আমাদের সিলসিলা বরাবর দোয়া করে আপনার মা বাপের জন্য খাস করে চাবেন, এলাকার যারা মানুষ এই কবরবাসী আশেপাশে সবার জন্য দোয়া চাবেন। এইবার আপনি বলবেন যে এদের ওসিলা করে আল্লাহ পাক তুমি আমাদের যা নিজের মনস্কামনা আছে সেগুলো চাবেন। তাহলে সূরা ইখলাসকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব হয়। এবং কবরস্থানে গিয়ে যদি সূরা ইখলাস কবরস্থানে গিয়ে পড়া হয়, তা কবরায় গোরাজা মাফ করে দেওয়া হয়। এবং যে কোনো রোগাক্রান্ত ব্যক্তি, আল্লাহ রাসূল বলেন যে কোনো রোগী ব্যক্তি, তার উপরে যদি সূরা ইখলাস পড়ে 3 বার দম করে ফুঁদে দেওয়া হয়, আল্লাহ পাক তার রোগ থেকে মুক্ত করে দিয়ে দেয়।
সূরা ইখলাসকে তখন সাহাবারা কেমন প্রাধান্য দিতে দেখেন। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন যে জনৈক আনসার ব্যক্তি কোবা মসজিদে, হাসপাকে যারা গেছে তাদের কোবা মসজিদ দেখেছে, মদিনা কোবা মসজিদে নামাজের ইমামতি করলেন। প্রত্যেক রাকাতে প্রথমে সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়া তার নিয়ম ছিল। ইমাম সাহেবের সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়বে, পরে অপর কোনো সূরা তেলাওয়াত করবে। ইমাম সাহেবের আদত তাই। লোকেরা তাতে আপত্তি জানিয়ে বলল, তুমি এটা কি করছো? কুল হুয়াল্লাহু আহাদ সূরা তেলাওয়াতের পর তাকে যথেষ্ট মনে না করে তার সাথে আবার অন্য সূরা তেলাওয়াত করছো, এটা ঠিক নয়। হয় এই সূরাটা পড়ো অথবা এটা বাদ দিয়ে অন্য কোনো সূরা পড়ো। তখন সে বলল, আমি তা ত্যাগ করতে পারবো না। তোমরা চাইলে নামাজের আমি ইমামতি করব, আর না ইমামতি ছেড়ে দেব। কিন্তু লোকজন তার পরবর্তী অন্য কাউকে ইমাম বানাতে পছন্দ করলো না, যে আর এমন লোক নেই যে তাকে ইমামতি করে দেওয়া হবে, তাকে ইমামতি করে দেওয়া হবে। শেষ পর্যন্ত সেই সাহাবাগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলো। শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে ব্যাপারটা পেশ করা হলো। তিনি সেই ইমামকে জিজ্ঞাসা করলেন যে তোমার সাথীগণ যা চায় তা মানতে তুমি অপারগ কেন? যে তারা বলছে তুমি সূরা ইখলাস পড়ো বা অন্য একটা সূরা দাও, তা তুমি সূরা ইখলাস পড়ছো, তারপর আমার সঙ্গে একটা সূরা জোড় করছো কেন? তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাটাকে খুব ভালোবাসি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরার পরে তোমার অগাধ ভালোবাসাই তোমাকে জান্নাতি বানিয়ে দিয়ে দেবে। কিন্তু সূরা ইখলাসকে তুমি ভালোবাসো তাই। এছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসা ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি দূর থেকে দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওই যে আবু যার আসছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিভাবে আপনি তাকে চিনতে পারলেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, তিনি জমিনের চেয়ে আসমানেই বেশি পরিচিত। নিজেকে ক্ষুদ্র মনে করার জন্য এবং বেশি বেশি উনি সূরা ইখলাস তেলাওয়াত করেন। এখন আমরা তাহলে কি করতে পারি? আমরা বিশেষ করে তরিকাতপন্থীদের কথা বলছি। আমাদের জন্য 24টা ঘন্টা সূরা আল্লাহর জিকির রয়েছে। যারা একদম কিছু করে না, যারা কোনো জায়গায় বায়াত নেই, তারা অন্তত সূরা ইখলাসটা বেশি পরিমাণ পড়ুক। কিন্তু যারা তরিকার আমল করে তারা কি করবে? তারা যে যার সবকে, যার আল্লাহর জিকির আছে আল্লাহর জিকির করবে, যার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আছে সে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে। এবারে রাত্রে শোয়ার সময় জিন জাতিরা অনেক সময় দুশমনি করতে পারে, মানুষ জাতি দুশমনি করতে পারে। তাই সূরা ইখলাস আর সূরা ফালাক নাস হাতে পড়ে ফুঁদে সমস্ত মাথা থেকে সমস্ত শরীরটা বন্ধ করে নিয়ে শুয়ে যাবে। তাহলে দেখা যাবে সূরা ইখলাস একবার পড়লে বা 3বার পড়তে পারলে এক খতম কোরআনের সওয়াবও তার হবে, একবার ছাড়া 3বার পড়বে। আর সূরা ফালাক নাস পড়লে জিন এবং ইনসানের যে ক্ষতির হাত থেকে তার হেফাজত হয়ে যাবে সারা রাতটা, আবার সওয়াবও হয়ে যাবে। এটা আমার মুরিদদের জন্য হুকুম। তবে সবথেকে বড় জিনিস হলো, যেটা খেয়াল রেখে দেবে, যে যারা কোরআন পড়তে পারে না তাদের জন্য কোরআন শেখা ফরজ আইন, অবশ্যই তারা কোরআন শিখবে। আর যারা কোরআন পড়তে পারে তাদের জন্য আমার হুকুম হলো যে অবশ্যই একটা তাফসীর, সে তাফসীরে ইবনে কাসির হতে পারে বা তাফসীরে জালালাইন হতে পারে। এটা হলো তাফসীরে জালালাইন। তাফসীরে মারিফুল কোরআন হতে পারে, তাফসীরে বায়ানুল কোরআন হতে পারে, তাফসীরে ইবনে কবির হতে পারে বা অন্যান্য তাফসীর হতে পারে। যে কোনো একটা তাফসীর যেন সে দৈনিক কিছু কিছু সময় দেখে, তাহলে আল্লাহ পাক কি বলেছে কোরআন শরীফের ভিতরে সেটা তার বুঝে আসবে। তা না হলে সারা জীবন ধরে এই কোরআন কবে কে মারা যাবে
কবে মরার সময় হবে, কবে 4 দিন হবে, কবে 41 দিন হবে, এই হবে। আর আমাদের দেশের মেয়েরা আবার অনেকে করে কি, রোজার সময় 1 খতম 2 খতম পড়ব, সেটা ভালো জিনিস। কিন্তু যদি ওর থেকেও যদি সে যদি তফসিরদার তর্জমাটা দেখতো, 1-2 খতম কোরআনের থেকে তার লাভটা বেশি হতো। কি বলেছে অন্তত তার জীবন ব্যবস্থার মধ্যে সে চিন্তা ভাবনা করে তার উপরে আমল করতে পারত। তাহলে আজকের গান যে আলোচনাটা করছেন, সে আলোচনাটা ঘুরে যাচ্ছে যে আল্লাহ পাক এই যে হুকুম দিলেন যে রসুল বলুন কুল আল্লাহু আহাদ, আল্লাহ এক, এই যে বলাটা হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, উনি যে নবী এইটা প্রমাণ করা, ওনার নবুয়াতের প্রমাণ এটা। এখন আর একটা মজার জিনিস যেটা আলোচনার মধ্যে আসবে, সেটা হলো আরবি যারা জানে, আরবি যারা ভাষা জানে, তারা জানে আরবিতে ওয়াহিদ মানে এক। ওয়াহিদ মানে কি? এক। ওয়াহিদ মানে এক। আর 2 এর কি বলে? হ্যাঁ, 3 এর কি বলে? সালাসা। ওয়াহিদ, ইসনাইনি, সালাসা। 4 এর বলে আরবা, 5 এর বলে খামসা বা খামসাত। তাহলে ওয়াহিদ মানে এক। তাহলে এখানে আহাদ আসলো কেন? এখানে ওয়াহিদ না এসে আহাদ আসলো কেন? এখন একটুকুনি ভেঙে না দিলে আপনার ব্রেনের মধ্যে ঢোকাবে কি করে? অনেকে আবার অনেক তরিকাতপন্থী তারা আবার এই ওয়াহিদকে বলেছে একক হিসাবে, কিন্তু না, আহাদ এবং ওয়াহিদ একই জিনিস। যদি একক বলা হয় তাহলে আল্লাহ আল্লাহ রসুলকে বা অন্যান্য সমূহকে এক করা হয়ে যাচ্ছে। এটা আহলে সুন্নাতুল জামাতের মতবাদ বিরোধী হয়ে যাচ্ছে। দেখবি অনেকে, অনেক পীর সাহেব এমন আলোচনা করেছে, আমার কানে আছে, আমি দেখেছি সেই ইউটিউবটাকে, যে ওয়াহিদ মানে একক করে দিয়েছে। কিন্তু এখানে বলা হয়েছে যে কুল হু আল্লাহু আহাদের মধ্যে এই বলুন এই কথার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রতি ইঙ্গিত করা হয়েছে। এতে আল্লাহর পক্ষ থেকে মানুষকে পথ প্রদর্শনের আদেশ রয়েছে। আল্লাহ শব্দটি এমনই এক সত্তার নাম যিনি চিরকাল আছেন এবং চিরকাল থাকবেন। তিনি সর্বগুণের আধার ও সর্বদোষ থেকে পবিত্র। আহাদ ও ওয়াহেদ উভয়ই এক অর্থ এক, কিন্তু আহাদ শব্দের অর্থে এটাও শামিল যে তিনি কোনো এক অথবা একাধিক উপাদান দ্বারা তৈরি নন, তার মধ্যে একাধিকত্বের কোনো সম্ভাবনা নেই এবং তিনি কারও তুল্য নন। এটা তাদের সেই প্রশ্নের জবাব যাতে বলা হয়েছিল আল্লাহ কিসের তৈরি। এই সংক্ষিপ্ত বাক্যে সত্তা ও গুণাবলী সম্পর্কিত সকল আলোচনায় এসে গেছে এবং কুল শব্দের মধ্যে নবুয়াতের কথা এসে গেছে, অথচ এসব আলোচনা বিরাটকায় পুস্তকে লিপিবদ্ধ করা হয়। তাহলে দেখা যাচ্ছে আহাদ আর ওয়াহেদ একই জিনিস। কেউ যেন বিভ্রান্তের মধ্যে আসবেন না। তদ্রূপ এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী আসলো, কুল হু আল্লাহু আহাদ, বলো, এই যে ওহী নবীদের উপরে আসলো বা এসেছে, আসতো,
তাহলে ওহির দরজা কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন শেষ ওহি এসেছিল, ওই এটা শেষ এসেছিল, আয়াত শেষ এসেছিল, তারপর আর ওহি আসেনি। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থেকে পর্দা নেওয়ার পরে ওহির দরজা বন্ধ হয়ে গেছে। আর ওহির দরজা বন্ধ হলে তাহলে ইলহামের দরজা তো আছে। সাহাবাদেরও ইলহাম হতো। কেউ কেউ মনে করতে পারে যে নবুয়াত শেষ হবার পরে ইলহাম এসছে, ওহি এসছে, ইলহাম এসছে। না, সাহাবাদের সময় ইলহাম ছিল, কিন্তু ওহিটার মর্তবা দেওয়া হয়েছে যেহেতু তিনি নবীর কথা হচ্ছে না, তাই সেইটার বেশি মর্যাদা দেওয়া হয়েছে। যদি সাহাবাদের সময় ইলহাম না থেকে থাকে তাহলে সেই যে দলিল নিয়ে আসুন, যখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খুতবা দিচ্ছেন তখন সেই বলছেন ইয়া সারিয়াত জাবাল, বলছে তুমি ওই পাহাড়ের দিকটা সৈন্য পাঠিয়ে দিয়ে দাও। সেনাপতিকে বলছে 300 মাইল দূরে থেকে। তাহলে এটা উনি জানলেন কি করে? এনাকে ইলহাম ছিল বা অন্তর্চক্ষু ছিল? এই অন্তর্চক্ষুও বৈধ, ইলহামও বৈধ। আজকের মানুষের অন্তর নেই বলে অন্তর্চক্ষু ঘটে না। আগে অন্তর্চক্ষু খুলতে গেলে বা ইলহাম আসতে গেলে এই অন্তর্চক্ষু এবং ইলহাম আসতে গেলে তার অন্তর থাকা দরকার। এখন অন্তরে যদি মানুষের না থাকে তাহলে ইলহাম আসবে কি করে আর অন্তর্চক্ষু খুলবে বা কি করে? তাই দেখা যাচ্ছে আজকের আমাদের দেশে মাদ্রাসা থেকে যে সার্টিফিকেটগুলো নিচ্ছে হাফেজ, কারি, মাওলানা, মুফতি, তারা বলছে যেহেতু মাদ্রাসা থেকে সার্টিফিকেট নেওয়ার পরে বুজুর্গানা দিনদের জমানা আজ থেকে 200 বছর আগে মাদ্রাসা পড়ার সঙ্গে সঙ্গে তারা চেষ্টা করতো যে একজন মাশায়েখ তালাশ করা। আর আজকেরকার জমানার আলেমরা মাদ্রাসায় পাশ করার সঙ্গে সঙ্গে তারা মনে করছে আমি এমন শিক্ষা অর্জন করেছি যে আমার আর মাশায়েখ তালাশ করার প্রয়োজন নেই, আমার আর মুর্শিদ ধরার প্রয়োজন নেই, আমি যা শিক্ষা অর্জন করেছি এই কোরআন হাদিস মোতাবেক জীবন আমি অতিবাহিত করে দিয়ে দেব। ফলস্বরূপ দেখা যাচ্ছে তাদের অন্তর আল্লাহর জিকিরে জীবনে জারি হয় না। যেখানে আল্লাহ রসুল বলছে বুখারীর হাদিসে যে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরো আছে, সেটা যদি শুদ্ধ বা সুস্থ হয় তার সমস্ত শরীরটা শুদ্ধ বা সুস্থ হবে, আর সেটা যদি নোংরা হয় তার সমস্ত শরীর নোংরা হবে। তাহলে সেই অন্তরটা একটা নোংরা যদি থেকে থাকে তাহলে আমি আজ হাফেজ, কারি, মাওলানা, মুফতি হয়ে কি হবে? আমার সমস্ত ফিজিক্যাল বডিটাই কিন্তু নোংরা। এ কিন্তু পবিত্রতা নয়। আর এই পবিত্রতা নয় বলে যারা আজ এই পথের পথিক, আল্লাহওয়ালার পথের পথিক, অন্তর জিন্দা করার পথের পথিক, বায়াত হয়ে অন্তর শুদ্ধ তাসকিয়া নফস করার চলার পথিক, তাদেরকে এই সাধারণ মৌলবী, মাওলানারা, হাফেজ, কারি, মুফতিরা তাদেরকে ফতোয়া দিচ্ছে এরা কাফের, এরা বেঈমান, এরা ভুল পথে রয়েছে, এরা বেঠিক পথে রয়ে গেছে। দেখবেন আপনারা আপনাদের এলাকায় এরকম কথা বলে, আরে বলবে কিয়ামত পর্যন্ত এটা থাকবে। কারণ ভালো করে খেয়াল করে দেখতে হবে যে আল্লাহ পাক যদি সবকিছু করার মালিক হয়ে থাকে তাহলে আল্লাহ পাক যে বংশের মধ্যে নবী এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে সেই বংশে আল্লাহ পাক ইচ্ছা করলে আবু জেহেল, আবু লাহাবকে নাও পাঠাতে পারত। তাই যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হয়েছে সেখানে আবু জেহেল, আবু লাহাবকে পাঠিয়ে দেওয়া হয়েছে সত্যটাকে প্রকাশ করার জন্য। তাহলে আজ যদি আপনার প্রতিবেশী দেয়জি আপনার উপরে হিংসা গালাগালি না করে তাহলে আপনি সত্যের উপর আসেন, আপনি বুঝবেন কি করে? আমরা তো মনে মনে ব্যথা পাই, কিন্তু এখন সবর করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবরের কথা বলেছেন। আর বিশেষ করে আমরা যে তাসাউফপন্থী, ইলমে তরিকাতপন্থী, ইলমে মারিফাতপন্থী, আমাদের সবর অবশ্যই। কারণ তামাম কোরআন শরীফের ভিতরে একটা মূল, তামাম কোরআনের ভিতরে একটা মূল আয়াত এসেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক সবরকারীদের সঙ্গে থাকে। তাহলে আমি যদি সবর করি আমি আল্লাহর সঙ্গে থাকবো, আল্লাহ আমার সঙ্গে থাকবে। আমার দেশি প্রতিবেশী যত অত্যাচার জুলুম যাই করুক
আমি শুধু সবর করে থাকবো। আমি চেষ্টা করবো কোরআন মোতাবেক জীবন ব্যবস্থা চালু করার জন্য, হাদিস মোতাবেক জীবন ব্যবস্থা চালানোর জন্য, বুজুর্গরা দিনদের মোতাবেক আমরা জীবন ব্যবস্থা চালাবো। তাহলে দেখা যাবে আমি সত্যর পথে, সঠিক পথে টিকে থাকবো। একদিন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমার এই পুরস্কার দিয়ে থাকবে। এ দুনিয়াও দেবে, কবরেও দেবে, কিয়ামতেও দিয়ে দেবে। কারণ যে ব্যক্তির অন্তর আল্লাহর জিকিরে জারি নেই, এদের কিন্তু কোনো বিচার হবে না। একটা ভালো কথা শুনে রেখে যান, এদের কোনো বিচার হবে না। কথাটা তো কষ্ট লাগবে মনে হয় শুনে, যে এত বড় কথা বলা হচ্ছে। ভালো করে খেয়াল করে রাখবেন। আজকের আমাদের দেশে সিলেবাস আছে কি, প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, আবার খিচুড়ি স্কুল আছে, মাদ্রাসা, হাই মাদ্রাসা আছে, মিশন আছে, কেজি স্কুল আছে। একটা ছেলে যদি ক্লাস 4-এ পড়ে, তাহলে ক্লাস 4-এ পড়ে বলে সেই ছেলেটা ক্লাস 4-এর পরীক্ষা নেওয়া হচ্ছে নাকি, তাই নাকি? আর সেই ক্লাস 4-এ পড়ে একটা ছেলে 6-4 10 বছরের ছেলে, কারণ 6 বছরের 1-এ পড়ে, আর ক্লাস 4-এ পড়তে 10 বছর বয়স হয়। এই 10 বছরের অনেক ছেলে আছে যে স্কুলে যায় না, সে মাঠে গরু চড়ায় বা ছাগল চড়ায় বা বাপের সঙ্গে মাঠে কাজ করে। কেউ দেখা যায় ব্যবসা করে, কেউ দেখা যায় চার দোকানে কাপ ধোয়, কেউ দেখা যায় হাতের কাজ করে, নাকি করে না এরকম? মাস্টার কি তাদের পরীক্ষা নেবে? যে স্কুলে যায় তার পরীক্ষা নেবে, যে স্কুলে যায় তার পরীক্ষা, যে স্কুলে যায় না তার পরীক্ষা নেবে না। তা আল্লাহ তো বলেছে আমি অন্তরের বিচার করব। তো সর্বপ্রথম মৃত্যুর পরে সর্বপ্রথম তো ফেলেখানি হয়ে যাবে, যে অন্তর নেই। এই প্রসঙ্গে আর একটা কথা বলে নিয়ে দেই, দিয়ে শেষ করে দিয়ে দেবো। বলতে গেলে অনেক কথা এসে যায়। যেখানে বলা হয়েছে হাদিস শরীফের ভিতরে, একটা মানুষ ঠিক মৃত্যুর আগে তার ডান কানে যে ফেরেশতা আছে, নাম কি? কিরামা। এ ফেরেশতা এই ব্যক্তিকে সালাম জানায়, আসসালামু আলাইকুম, যে ভাই বা বাবু, কি চাচা বা দাদা, তোমার আর ভালো কাজ করার ক্ষমতা নেই, তুমি এমন এক জায়গায় পৌঁছে গেছো, তুমি আর ভালো কিছু করতে পারবে না, তাই আমার লেখানোর আর প্রয়োজন নেই, আমি বাবু চলে যাচ্ছি। তুমি যা করেছো জীবনে সমস্ত কিছু আমলনামা, ভালো আমলনামা আমি নিয়ে চলে যাচ্ছি, আমার দায়িত্ব আল্লাহ পাকের হাতে পৌঁছে দিয়ে দেওয়া। তারপরে এই আমলনামা বা মাথের এবারে সালাম জানা যে তোমার দ্বারা আর কোনো খারাপ কাজ করার ক্ষমতা নেই। তো সালাম জানিয়ে বলছে আমি চলে যাচ্ছি, আবার কিয়ামতে দেখা সাক্ষাৎ হবে, এই আমলনামা তোমার আল্লাহ পাকের সামনে, তোমার আমলনামা তোমাকে দিয়ে দেওয়া হবে। চলে গেছে। এইবারে আত্মা বলছে যে তোমার আর দুনিয়ার কোনো কিছু ভক্ষণ করার ক্ষমতা নেই, পানি দিলে গাল দিয়ে গড়িয়ে আসতেছে। হ্যাঁ, তখন শেষ সময় আত্মা এবারে এই বডিটাকে এতদিন ভালোবেসে মহব্বত করেছিল, সে এবারে সালাম জানাতে শেষকালে, আসসালামু আলাইকুম বাবু, এবার আমি চলে যাচ্ছি, তোমার আর কিছু করার ক্ষমতা নেই, তোমার আর দুনিয়ার কোনো খাদ্য বা পানীয় খাবার ভক্ষণ করার ক্ষমতা নেই, আমি চলে যাচ্ছি তোমার কাছ থেকে। চলে গেছে আত্মা। এটা এবার কি হয়েছে? এই মানুষটা হয়েছে কি? লাশ হয়েছে। কি হয়েছে? লাশ হয়েছে। এর মানুষ নেই, এর বলছে কি লাশ, মরে গেছে। আচ্ছা ঠিক আছে, একটা প্রশ্ন রেখে দিয়ে দেয় আপনাদের সামনে, যদি আবার সময় পাই কোনোদিন আলোচনা করে দেবো, আর আপনারা যদি সময় পান তাহলে জেনে নেবেন। এখন ফেরেশতা দুটো তো চলে গেছে, এখন ব্যক্তিকে সামনে রেখে দে, তাদের গোসল দিয়ে পাশে কোরআন তেলাওয়াত করছে,
আবার জানাজা পড়ছে, জানাজার নিয়ত কি বলছে যে এই যে দোয়া পাঠ করা হচ্ছে এই সমস্ত এই মাইয়াতের জন্য, অদোয়াও লিহাজাল মাইয়াতে, অদোয়াও লিহাজাল মাইয়াতে, আমি যে দোয়াটা পড়ছি বা যেটা পড়বো এটা এই মাইয়াতের জন্য, তাই তো নাকি? এখন আমাদের দেশে কি মজার জিনিস, দুটো জিনিসটা বলে দেওয়াটা বলে দিয়ে দেওয়া একটা পড়নে শিখেছে সেখান থেকে। এখন ইমাম সাহেবের বলছে, ইমাম সাহেব তুমি দোয়াটা বলে দাও। ইমাম সাহেব দোয়া বলতে সেই ছোটবেলা থেকেই বলি আসলে ইমাম সাহেব। এইবারে তকবীর দেওয়ার পরে একবার সানা, একবার দরুদ শরীফ, একবার দোয়া মাসুরা পড়তে হয়, তা সে তো আর পড়ে না। ইমাম সাহেব বলে দেয় না যে প্রথম তকবীর পরে সানা পড়বি, দ্বিতীয় তকবীর পরে দরুদ শরীফ পড়বি, তৃতীয় তকবীর পরে দোয়া মাসুরা পড়বি। আরে মুক্তাদিও যায় না, আল্লাহু আকবার বলছে, তা ওরাও বলছে আল্লাহু আকবার, মুক্তাদি কেউ জানেও না পড়েও না। অথচ নিয়ত বলে তো হচ্ছে আসসানাউ লিল্লাহি তাআলা ওয়া দুআউ লিহাজাল মাইয়িতে, আমি যে দোয়াগুলো পড়ছি মায়েদের জন্য, দোয়াটা আমি আদৌ পড়িনি নাকি পড়েছি? তাহলে এই দোয়াটা প্রত্যেকটা মানুষের শিখতে হবে, তা নাহলে জানা যায় যে আমি কি করবো সেখানে। একটা দায় তো বেহেজেল ইমাম বলে শুধু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হয়ে যাবে আমার। তাহলে আমি যে নিয়ত বলেছি আসসানাউ লিল্লাহি তাআলা ওয়া দুআউ লিহাজাল মাইয়িতে, তাহলে মাইয়াতের জন্য আমি দোয়া কিছু করিনি। তাহলে আমার প্রত্যেকটা ব্যক্তিকে জেনে নিতে হবে যে প্রথম তাকবীরের পরে সানা, তার দ্বিতীয় তাকবীরের পরে দরুদ শরীফ, তৃতীয় তাকবীরের দোয়া মাসুরা পড়তে হবে। এই জন্য সারা জীবন ধরে সে এখনো সে ছোটবেলা, আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি, পিছন থেকে হাঁকতে চাই ইমাম সাহেব একটু নিয়তটা বলে দাও। ইমাম সাহেব নিয়তটা বলে দিলেন, আর এরা আর জানে না যে আর দোয়া পড়তে কি কি পড়তে হবে। ইমাম নিয়ত পড়তেছে আর একটা দায়িত্ব বেহাজাল ইমাম ইমাম যা করে তাই হয়ে গেছে। তাহলে এটা সাবধান হয়ে যাবে, প্রত্যেকে চেষ্টা করবে যে আর ভবিষ্যতে যেন এটা না বলে দিতে হয়। এখন মজায় আসুন, এই যে দোয়াটা পড়া হলো সানা, দোয়া, দরুদ শরীফ পড়া হচ্ছে তো, এইবারে অনেকে দেখা যাচ্ছে নিয়ত ছেড়ে দেওয়ার পরে আবার সঙ্গে সঙ্গে আবার এই মায়াতের জন্য সব রসানি করে নিচ্ছে। আবার কারোরা কেউ কেউ করছে কি দাফন দেওয়ার পরে সব রসানি করছে। তাহলে ভালো করে কথাটা খেয়াল করবে, এই লেখনে দুটো ফেরেশতা তো চলে গেছে না, আছে। তাহলে এই যে আসসানাউ লিল্লাহি তাআলা ওয়া দুআউ লিহাজাল মাইয়াতে, তাই এই যে ব্যক্তি, এই যে মাওলানা বা মৌলভী বা হাফেজ বা কারি বা মুফতি সাহেব বা এই ইমাম সাহেব বা এই মুক্তাদিরা যারা যে দোয়া দরুদ শরীফ বা দোয়া মাসুদা পাঠ করেছে, তাহলে ওটা লিখবে কেটা? ওটা যাবে কোথায়? আচ্ছা কেউ বলার মতন এখানে যাবে কোথায়? আরে এই ফেরেশতাটা চলে গেছে, বা দাফন করার পরে দোয়া করছে। এই ফেরেশতা তো সে কিয়ামতের সময় এসে আল্লাহ পাকের কাছে হিসেব দেবে নাকি এখন দেবে? কি বলি বলেন দিন দেখি, কি বলি বলেন? এখন বললি তো গালাগালি তো শুনতে হবে, যদি কিছু ভাঙি সত্যটা বল গালাগালি শুনতে হবে আমার। তবু একটু একটু কথা বলি, আর না বলে তো হবে না। যে ফেরেশতাটা চলে গেছে, তাহলে দোয়াটা যাবে কোথায়? সওয়াবটা যাবে কোথায়? লিখবে নাকি আর যাবে কোথায়? আসলে সওয়াব হলো একটা আধ্যাত্মিক একটা ফাইজ। ভালো করে খেয়াল করবে, আর এটা পৌঁছায় অন্তরে। বুঝিয়ে আসেনি, যদি না আসে তাহলে আমরা অন্যদিন ভেঙে দেবো। আপনি ভালো করে খেয়াল করেন যে বলা হয় যে কবরে আযাব হয়, কবরে আযাব হয় বলা হয়েছে তো।
তা কবরে যদি আযাব হয়ে থাকে তাহলে যে মানুষটার বাঘে খেয়ে তার কি হবে? তার কবর হয়নি। যে মানুষটা সুন্দরবনে কাঁকড়া ধরতে গেছে তার কুমিরি খেয়ে ফেলেছে, তার কবর হয়নি। যে মানুষটা প্লেনে অ্যাক্সিডেন্টে দেহ ছিন্ন ভিন্ন হয়েছে তার কবর হয়নি। আর যে ওই সেই আগেকার হজে যাওয়ার সময় সেই পানি জাহাজ করে জাতি জাতি রাস্তা যদি মারা যায় হজে যাওয়ার সময় পানিতে, তারে ওই কাপড় টাপন পরে দোয়া খায়ের করে একটা বড় পাথর বেঁধে দেয় আর পানিতে ফেলে দেয় সমুদ্রের মধ্যে, তাহলে তার কবর হয়নি। আর অন্যান্য জাতি জায়গা আছে লাশটা পুড়িয়ে ফেলে দিচ্ছে, তাহলে তোর কথা কবর হবে না। তাহলে যত আযাব হবে দায়ী টুপি আলাদা নাকি? আযাব ওদের হবে নাকি শুধু দায়ী টুপি আলাদা হবে? প্রত্যেকের কবরে আযাব হবে, প্রত্যেকের কবরে। সে কবরটা হলো ইয়ামুল বারজাক, যেখানে আত্মাটা রেখে দেওয়া হয়েছে। সেই ইয়ামুল বারজাকের সঙ্গে এই কবরের সম্পর্ক রয়েছে। তাই কখনো কখনো দেখা যায় এই কবরে আযাব দেখা যায় যেহেতু ওর সঙ্গে সম্পর্ক রয়েছে তাই। কিন্তু ওই আত্মা সেখানে যাবে, সেখানে গিয়ে আবার ফিজিক্যাল বডি তৈরি করে আযাব হবে সেখানে। এও ঠিক তদ্রূপ। যে দোয়াটা করে দেওয়া হবে এর যদি অন্তর থাকে, আর এই অন্তরওয়ালা মানুষ দোয়া করবে, আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন। অনেক আমার মরিদ দেখেন এসে বলে যে বাড়ি থাকলে সবক ভালো চলে না, কিন্তু আপনার এখানে আসলে সঙ্গে সঙ্গে সবক চালু হচ্ছে কেন? এরকম বলে অনেকে। তাই আমি বলি দেখো, মুর্শিদ হলো চার্জার ব্যাটারি, এখানে আসলে চার্জ হয়ে যাবে। তা এই যে আত্মিক ফয়েজ মুর্শিদের কলবে থেকে মুরিদের কলবে পড়ছে, ঠিক তদ্রূপ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যেমন বলেছেন, হাদিস দিয়ে দিয়েছেন যে যখন মানুষ লাশটাকে কবরে রেখে দেওয়া হয়, তার একদিকে যদি কেউ ইলমে মারিফাত শিক্ষা অর্জন করে তাহলে তার একদিকে তার মুর্শিদ আর একদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই দুই দিক থেকে রুহানি তাওয়াজ্জু ফয়েজ দিয়ে তাকে আলেম এবং আশেক এবং আবেদ করে কাল কিয়ামতের ময়দানে তোলা হবে। আর যদি কোনো আলিম হয়ে থাকে, দুনিয়াদার শিক্ষা আলিম হয়ে থাকে, তার যদি অন্তরে খবর না থাকে, ইলমে মারিফাত শিক্ষা না করে থাকে, তাহলে এই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে ফকির মিসকিন অসহায় হয়ে উঠবে, এর কিচ্ছু থাকবে না। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুর্শিদের মাধ্যম দিয়ে যারা আত্মিক ফায়েজ যদি তার কলবের উন্নতি হয়ে থাকে, কলবের মাধ্যম দিয়ে তার লতিফার উন্নতি হবে। এ ঠিক তদ্রূপ দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলিদের দোয়ার সঙ্গে সঙ্গে ওই অন্তরের সঙ্গে সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যাবে। এই জন্য দোয়ার জন্য আল্লাহর ওলি হওয়ার দরকার। প্রত্যেকটা আল্লাহর প্রত্যেক চাই আমি আল্লাহর ওলি হও, জেন্দাদ আলী হও, অন্তর আল্লাহর জিকিরে জারি হোক। অন্তর জিকিরে জারি হওয়া মানে একজন ওলি মানুষ। আজকের অনেকে পীর মুরিদি করে বলে বেড়াচ্ছেন যে অন্তর আর জিকিরে জারি হয় না। আগেকার জামানায় হতো, যদি আমার অন্তর জিকিরে জারি হতো তাহলে আমিও পীর সাহেব হয়ে যেত। আর সে পীর মুরিদি বায়াত করে যাচ্ছে, সে বলছে আমি পীর সাহেব, বায়াত করে যাচ্ছে, বলছে আমি সেরকম পীর সাহেব না, আমি অন্তর জিকির করে দিবা না, তবে আমি পীর মুরিদি করি। তাহলে আজকে দেখা যাচ্ছে প্রসঙ্গ অনেক বড় হয়ে যাবে, ছোট করে নিয়ে আসছে যে সূরা ইখলাসের দিকে যে নবুয়াতের সময় সূরা ইখলাস অবতীর্ণ করে আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নবী এ কথা প্রমাণ করে দিয়ে দিয়েছে এবং এ কথা ঘোষণা দিয়ে দিয়েছে যে বলো হে রাসূল, আপনি বলুন আল্লাহ এক। এই যে ওহী এসেছে, নবী নেই বলে আর ওহী নেই, কিন্তু ইলহামে আছে। অলিয়া উলিয়াদের হার হামেশা ইলহাম ঘটে, যাদের অন্তর নেই তারা বুঝতে পারবে না। অন্তর্চক্ষু যদি না থাকে তার ইলহামও আসবে না, অন্তর্চক্ষু ফুটবে না। তাই প্রত্যেকটা মানুষের উচিত
যে চারটে যে তরিকা আছে, কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দে, মোজাদ্দেদা কিংবা সোহরাবর্দী, এখন অনেক জায়গা আছে, এই চারটে তরিকার মধ্যে যেখানে নিসবত আছে, যে মাশায়েখের ক্ষমতা হয়েছে যে একটা মুর্দা দিলকে জিন্দা করে দেওয়া, সেই রূপ একটা মাশায়েখ নির্বাচন করে বিচার করে তার কাছে গিয়ে বায়াত হয়ে নফসের বিরুদ্ধে কঠোর সাধ্য সাধনা করা মৃত্যুর আগ পর্যন্ত, তাহলে তার জীবনে ইলহাম বা অন্তর্চক্ষু ঘটবে। না হলে আল্লাহ পাক বলেছে কি, যে দুনিয়ায় যারা অন্ধ হয়ে থাকবে কাল কিয়ামতেও তারা অন্ধ হয়ে থাকবে। এই অন্ধ হলো অন্তর্চক্ষুর জন্যে, এই চোখ নয়। এই চোখ হলে তাহলে ওই অন্ধগুলোর বলা হবে, অন্ধগুলোকে আল্লাহ অন্ধ করে পাঠিয়ে দিয়েছে। তাই বলা হয়েছে, অন্তরের কথা বলা হয়েছে, দুনিয়ায় যারা অন্ধ হয়ে থাকবে কাল কিয়ামতে তারা অন্ধ হয়ে থাকবে। তাহলে কিয়ামতে যদি অন্ধ হয়ে থাকে তার আবার জান্নাত আর জাহান্নাম কোথায়? অন্ধর আবার জান্নাত জাহান্নাম কোথায়? আল্লাহ আমাদের প্রত্যেক ভাইকে তৌফিক দেখ যে আমরা যেন আহলে বায়াতের মধ্যে টিকে বায়াতের মধ্যে দাখিল হতে পারি। যারা বায়াত গ্রহণ করেনি তারা যে কোনো জায়গায় আহলে বায়াতের মধ্যে বায়াত গ্রহণ করুক, এবং তাদের জন্য আমরা দোয়া রাখি যে আল্লাহ তাদেরকে অন্তর্জেকের জারি করুক এবং অন্তঃশুদ্ধ সুস্থ করে দেখ, নফসের তাজকিয়া করে দেখ। পাশাপাশি যারা আমার মুরিদ মোতাকেদ আছে, পুরুষ এবং মহিলা, দূরে দূরে এবং কাছে তারা আছে, আমি তাদের জন্যই দোয়া করি, খাস করে প্রত্যেকে অন্তর্জেকের জারি করে দেখ এবং নফসের তাজকিয়া করে তারা দুনিয়া থেকে বিদায় হোক। তাহলে দেখা যাবে তারা কিছু কোরআনের কিছু রসদ স্বাদ তারা দুনিয়ার বুকে চাকতে পারবে, নতুবা কিছুই বুঝবে না, শুধু দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেক ভাইকে তৌফিক দেখ যে কোরআন যে উদ্দেশ্যে এসেছে সেই উদ্দেশ্যের মাধ্যমে যেন আমরা জীবন ব্যবস্থা অতিবাহিত করতে পারি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।